তো ক্লাসরুম অফ ইলাইট সিজন 3-এর স্টার্টিংয়ে আমরা ক্লাস ডি এর স্টুডেন্টকে দেখতে পারি, যারা বাসে করে তাদের ক্লাসকে এক জায়গায়। বাট সেখানে থাকা কিছু কিছু স্টুডেন্ট তো বাইরের ভিউ দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিলো, বাট এদিকে আয়নাগুজি আশেপাশে কী চলছে তার তো কোনো ধ্যানই নেই, কেননা সে আছে নিজের ধুমে, বাইরে কী চলছে না চল। কিন্তু তখন এই জায়গায় চাবিসিরা চলে আসে, মানে ক্লাস ডি এর হোমরুম টিচার চলে আসে। তো এই জায়গায় এসে বলে যে সকলেই ক্লাস ডি এর স্টুডেন্ট সকলেই চুপচাপ শান্ত হয়ে বসো। তো এখন তার মনে পড়ে যায়, ও হ্যাঁ, এখন আর ক্লাস ডি এর স্টুডেন্ট তো এরা তো ক্লাস ডি এর স্টুডেন্ট না, কেননা এরা প্রমোট হয়ে এখন ক্লাস সিতে চলে এসেছে। তো আসলে এই জায়গায় চাবিসিরা তাদেরকে বলে এই জায়গায় তাদের সেই এক্সামটা হবে অন্যান্য স্কুলে, মানে অন্যান্য ক্লাসের স্টুডেন্টদের সাথে তাদেরকে মিলেমিশে একটা টিম বানাতে হবে। তো এখানে আয়নাগজির এগুলো একটু ডাউট লাগতে থাকে, কেননা এই জায়গায় তাদের এই টিমটা কতটা স্ট্রং হতে পারে অন্যান্য মেম্বারসদের সাথে, এটা একটা ডিসাইড করার একটা বিষয়। তো সকলের ফোনের ভিতরে তাদের সেই শিডিউলটা চলে আসে, এখানে তাদের কী কী করতে হবে আর কী কী করলে তাদেরকে ডিসকোয়ালিফাই করা হবে, সব কিছু এই ফোনের ভিতরে চলে আসে। অ্যান্ড এই জায়গায় অন্যান্য স্টুডেন্টদেরকে একটু বেশি এক্সাইটেড করার জন্য কিছু প্রাইজগুলো দেওয়া আছে। অ্যান্ড যেটা দেখে কেউ কেউ তো অনেক বেশি হ্যাপি হবে এবং অনেকে বলে হ্যাঁ এটা আসলে আমাদেরকে এখানে ফাঁদে ফেলানোর একটা ধান্দা। তো যাই হোক, বাট তখন পিছন থেকে সুডো বলে এটা 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 তো একদমই ঠিক হলো না, এটা এভাবে কেন হলো। বাট পিছন থেকে একজন স্টুডেন্ট বলে হেই সুডো, তুমি কি ঠিক আছো তো? বাট সুডো বলে হেই ইউ, তোকে এখানে কথা বলতে বলেছি, তুই এখানে কথা বলছিস কেন? মানে তার উপরে এসে চিল্লাচিল্লি করা শুরু করে দেয়। কিন্তু সে জায়গায় হিরাতা উঠে দাঁড়িয়ে সকলকে বলে হেই সকলে অ্যাটেনশন, আমি এই জায়গায় কাউকে এখান থেকে ডিসকোয়ালিফাই হতে দেবো না, তোমরা একদমই চিন্তা করো না। আর তাছাড়াও ম্যাম যেহেতু বলেছে এই জায়গায় আমাদের সেই জায়গায় পৌঁছানোর সাথে সাথে আমাদের ফোন দিয়ে দিতে হবে, তো আমাদের তো এখন দিয়ে দিতে হবে। আর তাছাড়াও মেয়েদের ডোম অ্যান্ড ছেলেদের ডোম যেহেতু আলাদা, তাই আমাদেরকে একটু সাবধানের সহিত থাকতে হবে। তো হরিকেতা, তুমি এই জায়গায় কি মেয়েদের টিমের লিডার হতে পারবে? বাট এখানে হরিকেতা বলে আমি সরি, আমি এটা হতে পারবো না, কারণ আমার কিছু একটা পার্সোনাল প্রবলেম আছে। তো এখানে হরিকেতা বলে হ্যাঁ, আমার জায়গায় না হয় এটা কুশিদাকে দেওয়া হোক, কেন কুশিদা এটা টিমটা অনেক ভালোভাবে লিড করতে পারবে। তো অ্যাট লাস্ট বাস তাদের ডেস্টিনিতে চলে আসেন, সকল স্টুডেন্ট বাস থেকে নেমে পড়ে। অ্যান্ড আয়নগজ নেমে সে ফোনের সব রুলসগুলো পড়ছিল, অ্যান্ড তার সাথে সাথে সে সব কিছু অবজার্ভ করছিল আশেপাশে। তো আয়নগজ এখানে মনে মনে বলে হ্যাঁ, যেহেতু এক্সামটা অনেক ডিফিকাল্ট, তাহলে অবশ্যই ক্লাস এর স্টুডেন্ট অলরেডি কোনো না কোনো প্ল্যান তো বানিয়ে রেখেছে, কিন্তু আমি তো এখানে আমার ফুল ক্লাসকে প্রোটেক্ট করতে পারবো না, তাই আমাকে যে করে হোক যে কোনো একটা পার্সনকে বেছে নিতে হবে যাকে আমি প্রোটেক্ট করতে পারবো। কিন্তু সেই জায়গায় একজন লোক চলে আসে, মাইক নেন, সকলকে অ্যাটেনশন গ্র্যাব করে বলে হেই সকলে শোনো, এই জায়গায় আমরা আমাদের এই স্কুল থেকে এই জায়গার সব কিছু ছেড়ে যে কারণে এখন তোমাদের সাথে তোমার স্কুলের কোনো কানেকশন নেই। আর তাছাড়াও সকলে তোমরা নিজেদের প্যাকিং করে নাও, কেননা আমরা এখান থেকে আমাদের আসল ডেস্টিনিতে, মানে যে জায়গায় আমাদের প্র্যাকটিস হবে সেই জায়গায় চলে যাব। আর তাছাড়াও ওই জায়গায় গিয়ে আমরা মেয়েদের অ্যান্ড ছেলেদের ডোম আলাদা করে দেবো, অ্যান্ড তাছাড়াও সেই জায়গায় আমরা গিয়ে আমরা সকলকে টিমে ডিভাইড করে দেবো। কিন্তু অন্যান্য স্টুডেন্টরা সকলে চায় যে রিয়ন যদি আমাদের টিমে চলে আসতো। বাট আগের এপিসোডে, মানে আগের সিজনে আমরা দেখেছি যে আয়নগজি কীভাবে রিয়নের অবস্থা একদমই খারাপ করে দিয়েছিল, কিন্তু তবে আমাদের রিয়নকে ক্লাস ডিতে এখন ডিমোট করে দেওয়া হয়েছে। কিন্তু এই জায়গায় অন্য একজন স্টুডেন্ট এসে ডাইরেক্ট মানবকে জিজ্ঞাসা করে হেই মানব, তুমি আমার সাথে কি টিম আপ করবে? বাট তখনই মানবের সাথে থাকা সেই মেয়েটি বলে হেই তুমি কী ভেবেছো, তুমি এই জায়গায় ভাবছো যে একজন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আর থার্ড ইয়ার স্টুডেন্টের সাথে একসাথে টিম আপ করা যাবে? তো সেই মেয়ের কথা শুনে সেই ছেলেটা বলে হ্যাঁ, এত রাগ কেন করছো? আমি তো চেয়েছিলাম জাস্ট আমি কাউন্সিল প্রেসিডেন্টের সাথে জাস্ট একটা টিম আপ করে তার দম কতটা এটুকুই দেখতে চাই। আর যাই হোক, তার সাথে টিম আপ করলে অনেক কিছুই শিখতে পারবো, আর তাছাড়াও এটা একটা চ্যালেঞ্জিংয়ের মতোই। তো মানাবো অ্যাট লাস্ট সে রাজি হয়ে যান, বলে ওকে দেন, আমি তোমার সাথে টিম আপ করে অ্যান্ড তোমার চ্যালেঞ্জও অ্যাকসেপ্ট করেছি। অ্যান্ড তাছাড়াও এর ভিতরে তুমি একদমই এ জায়গায় অন্যান্য সাধারণ সিম্পল স্টুডেন্টদেরকে মাঝখানে ইনক্লুড করবে না, ওকে? তো এখানে সে তার কথা মতো মানাবুর কথা মতো সেই ছেলেটা রাজি হয়ে যায় অ্যান্ড বলে হ্যাঁ ওকে ঠিক আছে। অ্যান্ড আমি শুধু এটাই দেখতে চাই, আমাদের মানাবু যখন হেরে যাবে তার চেহারাটা দেখতে কেমন হবে। তো এখানে আয়নগজি এগুলো সব দেখে সে বলে হ্যাঁ, মানাবো এখন আর কাউন্সিল প্রেসিডেন্ট নেই, তবে এ হলো আমাদের নতুন কাউন্সিল প্রেসিডেন্ট, তবে একে দেখে কিছু তো একটা মনে হচ্ছে।
মানে এর ভিতরে একটু অতিরিক্ত কনফিডেন্ট আছে, যেটা একটু অন্যরকমই সাসপিসিয়াস লাগছে। অ্যান্ড নেক্সট সিনে আমরা দেখতে পাই সকল স্টুডেন্ট একসাথে মিলেমিশে তাদের জিনিসপত্র নিয়ে তাদের ডোমের ভিতরে চলে যায়। অ্যান্ড এখানে আমরা দেখতে পারি অ্যাট লাস্ট তাদের একটা টিম বানিয়ে দেওয়া হয়। অ্যান্ড যেখানে আয়নগোজি চুপচাপ একদমই সাইলেন্টলি ভাবে ছিল, তো এখানে যখন পিছনে তারা দেখে যে এখানে আয়নগোজি আছে, আর যেহেতু আয়নগোজি রিয়নকে খুবই খারাপভাবে মেরেছে, তো এখানে তারা আর বেশি কথা বলে না। বাট তখন এই জায়গায় চলে আসে আমাদের কোয়েঞ্জি। অ্যান্ড কোয়েঞ্জি এসে তাদের পুরো ক্লাসকে এখানে সে হুকুম দিতে থাকে। হ্যাঁ, এখানে তার কথা মতো চলতে বলে। হ্যাঁ, তার কথা মতো চলতে থাকে কিছু কিছু স্টুডেন্টরা। এর কারণে অনেক অনেক স্টুডেন্টরাও অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। অ্যান্ড এর ভিতরে তাদের মাঝখানে অনেক ঝগড়া অ্যান্ড কথা কাটাকাটিও হতে থাকে। অ্যান্ড এখান থেকে সিন কাট হয়ে আমরা লাঞ্চ টাইমে দেখতে পারি যে জায়গায় সকল স্টুডেন্ট একসাথে বসে খাবার খাচ্ছিল। তো আয়নগোজি এখানে ডাইরেক্ট ইসিনোকে দেখে ইসিনোর কাছে চলে যায়। তো এখানে আয়নগোজি ইসিনোসের কাছে গিয়ে বলে, হেই, তোমাকে আজ একটু বেশি টায়ার্ড দেখাচ্ছে। তো ইসিনোসে বলে, না তেমন কিছু না, জাস্ট একটু টায়ার্ড, কেননা নতুন রুমমেটের কাছে গিয়ে যেহেতু একটু বোঝাশোনা হয়েছে তাই একটু টায়ার্ড আছি, এটা তেমন বড় কিছু না। বাট তাছাড়াও আমাদের পুরো এই স্কুলের ভিতরে জাস্ট আমরা এই জায়গায় এসে মানে যখন খাবার খাই তখনই ক্যাফেটেরিয়ার ভিতরে এসে আমরা বয়েজ অ্যান্ড গার্ল একসাথে কথা বলতে পারি। তাছাড়া আমরা বয়েজ অ্যান্ড গার্ল একসাথে কথা বলার কোনো সুযোগই নেই। বাট তখনই ইসিনোসের কিছু ফ্রেন্ড তাকে ডাকে। তো এখানে ইসিনোসে আইনগোজিকে এখানে টাটা বাই বাই বলে এখান থেকে চলে যায়। অ্যান্ড এখান থেকে সিন কাট হয়েছে জায়গায় আমরা কুশিদাকে দেখতে পারি। তো কুশিদাকে কেউ জিজ্ঞাসা করে, হেই তোমরা, কুশিদা তুমি আমার সাথে কি খাওয়া লাঞ্চ করতে চাও? তো এখানে কুশিদা বলে, না সরি, তোমরা এখন যাও, আমি একটু বিজি আছি। তো আসলে আমরা দেখতে পারি যে কুশিদা অ্যান্ড আমাদের হরিকেতা তারা দুজনে একসাথে বসে কথা বলছিল। তো এখানে কুশিদা তাকে জিজ্ঞাসা করে, হেই হরিকেতা, তুমি আমাকে হঠাৎ করে এই জায়গার প্রেসিডেন্ট বানিয়ে দিলে কেন? তো তোমার কি কোনো প্ল্যান আছে? বাট হরিকেতা বলে, না, আমার এখানে তেমন কোনো প্ল্যান নেই, আমি সব কিছু অবজার্ভ করতে চাই। আর তাছাড়াও তুমি যেহেতু এই জায়গায় সকলকে মানে প্রেসিডেন্ট হয়েছো, তাছাড়াও তুমি যদি এই জায়গায় সব কিছু হেল্প করো তাহলে তোমার ক্লাসকে হেল্প করা হলো। তো এখানে কুশিদা বলে, হ্যাঁ ঠিক আছে, বাট তুমি এই জায়গায় একদমই আমার পাস্ট নিয়ে কথা বলো না। তো এখানে হরিকথা বলে, হ্যাঁ আমি জানি, আমি এই জায়গায় তোমার পাস্ট নিয়ে কোনো কথা বলবো না। তো এখানে কুশিদা বলে, হ্যাঁ তাছাড়াও এই জায়গায় তুমি যদি আমার পাস্ট নিয়ে এখানে কারোর সাথে কথা বলো বা কোনো কাউকে বলেও দাও, তাও আমার এই জায়গায় কোনো যায় আসবে না, কেননা আমার মানে পাস্টের সেই কথাগুলো এই জায়গায় আমার কোনো বা আমাকে বিট করার জন্য এটা একদমই যথেষ্ট না। তো তুমি যা করবে এখন একটু ভেবে চিন্তে করো। তো এখানে হরিকেতা সে একটু ঘাবড়ে যায়, মানে এখানে সে কী বলবে সে নিজেও বুঝতে পারছে না, মানে এক টাইপের ইনডাইরেক্টলি ধমকি দিচ্ছে হরিকেতাকে। তো নেক্সট সিন আমরা রাত্রেবেলার সিন দেখতে পারি, যে জায়গায় আয়নগোজির রুমমেটরা একসাথে ঘুমাচ্ছিল। বাট হঠাৎ করে বাইরের কিছু আওয়াজ হয়, যার কারণে সকলে এখানে ঘুম থেকে উঠে পড়ে। অ্যান্ড ঘুম থেকে উঠে স্টুডেন্টরা দেখে যে হ্যাঁ এখানে কোয়েঞ্জি কোথায়। অ্যান্ড মানে কোয়েঞ্জি যেহেতু এই জায়গায় নেই, তাহলে তাদেরকে খুঁজতে হবে, কেননা এখানে তার রুমমেটদের ভিতরে একজনকেও এই জায়গায় গায়েব হয়ে গেলে তাহলে তাদেরই পয়েন্ট কেটে যাবে, মানে তারাই ডিসকোয়ালিফাই হয়ে যাবে। বাট তখনই কোয়েঞ্জি এখানে চলে আসেন, বলে, হে গাইস, তোমরা এত 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 চিন্তা করছো কেন? আমি জাস্ট একটু ট্রেনিং রুমে গিয়েছিলাম, জাস্ট ট্রেনিং করার জন্য। অ্যান্ড এখানে অন্যান্য স্টুডেন্টরা কোয়েঞ্জির উপর অনেক বেশি রেগে যায়, মানে এখানে তাদের ভিতরে একটা ঝগড়া টাইপের সৃষ্টি হয়ে যায়। তো এখানে পিছন থেকে বলে, হে জাস্ট ওয়েট, মানে এই সব কিছু আবার আয়নগোজি পিছন থেকে অবজার্ভ করছিল, অ্যান্ড এখানে সে কোনো কথা বলছিল না। তো নেক্সট মর্নিং আমরা এখানে মেয়েদের সিন দেখতে পারি যারা এই টেম্পেলকে পরিষ্কার করছিল, অ্যান্ড অন্যদিকে বয়েজরা এই জায়গায় মেডিটেশন করছিল। অ্যান্ড তাছাড়াও আমরা দেখতে পারি এই জায়গায় ইনস্ট্রাক্টর অনেক বেশি স্ট্রিক্ট ছিল, মানে যারা এখানে কাজ করছিল না, ঠিকমতো করছিল না, তাদেরকে মেরে তাদেরকে মেডিটেশন করাচ্ছিল। তো আমরা দেখতে পারি এই জায়গায় যে কিছু ছেলে একটা মেয়েকে ধাক্কা মেরে ফেলে দেয়। তো এখানে ছেলেরা বলে, হেই তোমরা ঠিক আছো তো? তখন সেই মেয়েটা বলে, হেই আমি ঠিক আছি, তোমরা তোমাদেরটা খেয়াল রাখো। অ্যান্ড তখন এই জায়গায় আনুগুজি চলে আসে, অ্যান্ড আনুগুজি এসে বলে, হেই তুমি ঠিক আছো তো? এইখানে বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তো এখানে আনুগুজি বলে, তো আমি ভাবছি আমি তাদেরকে একটু কিছু বলে আসি। তো এখানে সেই মেয়েটি বলে, না তেমন কিছু বলতে হবে না, কারণ তুমি তোমারটাই দেখো। আর তাছাড়াও আমি ফার্স্ট অফ অল ভেবেছিলাম যে আমি তোমাদেরকে ডিস্ট্রয় করে দেবো, বাট আসলে এখন আমি আমার ডিসিশন চেঞ্জ করে ফেলেছি, আমি এখন ক্লাস বিকে আগে টার্গেট করব। বাট তুমি আসলে অনেক একটা ভালো কাজ করেছো, যেটা তোমার সকল পয়েন্টগুলো ইসিনোসোকে ট্রান্সফার করে। হ্যাঁ তখন আয়নগোজি বলে, হ্যাঁ তো আয়নগোজি বলে, হ্যাঁ আমি জানি সে এই পয়েন্ট একদমই খরচ করবে না। তখন সে মেয়েটি বলে, হ্যাঁ আমিও জানি, বাট হয়তো বা করতে পারে যদি তার অনেক বেশি রাগ হয়ে যায়।
মানে এইসব বিষয়ে কনভারসেশন করার পরে এখানে তারা দুজন এখান থেকে চলে আসে। তো এই নেক্সট সিনে আমরা দেখতে পারি আয়নগোজি ডাইরেক্ট ইসিনোসের কাছে চলে যায় অ্যান্ড সে সব প্ল্যানগুলো ইসিনোসকে বলে দেয়, মানে সব বুঝিয়ে দেয় তাকে কী কী করতে হবে। তো ইসিনোসের ফার্স্ট অফ অল এই প্ল্যানগুলো একটু হার্ড মনে হলো, বাট সে অ্যাট লাস্টে রাজিই হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে আমি রাজি আছি। তো সিন এখানে এই শিফট হয় যে জায়গায় নেক্সট ডেতে আমরা বারটাবে দেখতে পারি আয়নগোজিকে, যে জায়গায় সে একটা চিঠি পায় অ্যান্ড সে ভাবে হ্যাঁ চিঠিটার মানে কি, সে আমাকে ডাকলো কেন। তো একটা সময় দেখতে পারে আয়নগোজি সেই চিঠির মোতাবেক সে তার কাছে চলে যায় অ্যান্ড এটা আর কেউ না, এটা হলো আমাদের মানব, মানে এই চিঠিটা আর কেউ না মানবই পাঠিয়েছিল আয়নগোজিকে ডাকার জন্য। তো এখানে আয়নগোজি এসে বলে তো মানাবো তুমি এখানে নাগমোর জন্য আমাকে এখানে ডেকেছো। তো এখানে মানব বলে হ্যাঁ তাছাড়াও তোমার উপর আমার অনেক বেশি ঋণ রয়েছে, তবুও আমি এই জায়গায় তোমাকে জাস্ট প্রেসিডেন্ট হিসেবে একটা কথা বলতে চাই। তুমি যদি এই জায়গায় আমাকে হেল্প করো বা এসব কিছুর থেকে হেল্প করো, তাহলে তুমি আজ থেকে যা যা করেছো তুমি সব কিছু এই জায়গায় অ্যাগেন করতে থাকতে পারো, আমি তোমাকে ফুললি সাপোর্ট দিয়ে যাবো। তো এই জায়গায় তোমাকে সাপোর্ট করার জন্য কেউ একজন আছে। তো এই জায়গায় মানবো তার একটা ফ্রেন্ডকে ডাকে এই জায়গায়। তো এখানে তার ফ্রেন্ড এই জায়গায় চলে এসে বলে যে হে আমার তোমার ওপর একদমই বিশ্বাস নেই, তবু সিনিয়র হরিকিতা যেহেতু আমাকে বলেছে যে তোমার ভিতরে একটু হলেও পাওয়ার আছে, তাই এই জায়গায় আমি তোমাকে ট্রাস্ট করার জন্য রাজি হয়ে গেছি। তো এই জায়গায় আয়নগোজি বলে হ্যাঁ তো এখন আমরা নাগমোর বিষয়ে তো ডিসকাস করি, তবুও সে এতটাও সুবিধার নয়, কেননা সে তোমার কথা নাও শুনতে পারে। সে তোমার কথা মানে সে দুমুখী সাপ নয়, সে তিনমুখী তলোয়ার হিসেবে কাজে আসতে পারে, সো তার থেকে সাবধানে থাকতে হবে। তো মারাও বলে হ্যাঁ এটা হতে পারে, তবে আমি এর ক্ষেত্রে একদমই শিওর না। তো এখানে আয়নগোজি অ্যান্ড মানবের ভিতরে কনভারসেশন শেষ করে তারা দুজনের রাস্তায় চলে যায় অ্যান্ড এর সাথে সাথেই আমাদের এই আজকের এপিসোডটাও শেষ হয়ে যায় অ্যান্ড আমিও এখন চলে যাব। তো আই হোপ গাইস সকলে ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য তো স্টে সেভ, আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই অ্যান্ড সায়োনারা।